নিউ ইয়র্ক ভিত্তিক ছায়া ম্যাগাজিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় আজ জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। জাতীয় সংসদের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম এই অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অর্জন দেশ ও মানুষের অর্জন। টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা 100 ব্যক্তিত্বের মধ্যে আমাদের মাননীয় নেতা, আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় সংসদ নেতা, তিনি যেসব কাজ করেছেন, একসময় উনি ছিলেন নির্বাসিত, 17 বছর দেশের বাইরে ছিলেন, 17 বছর পরে দেশে আসলেন। আসার পরে মানুষের মধ্যে এরকম আশা জাগিয়েছেন, সারা দেশের মানুষ আজকে অনুপ্রাণিত হয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছে। তার কাছে মানুষের অনেক প্রত্যাশা। এই দেশের মানুষের তিনি ঘোষণা দিয়েছিলেন তার ইশতেহারে যে তিনি বিভিন্ন কাজ করবেন। মাননীয় স্পিকার আঙুলের কালি শুকাবার আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন এবং তার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম, যার মহিলারা পাবেন এদেশের, এবং তারা পেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং দেশ সঠিকভাবে পরিচালিত হবে। তিনি ফার্মার্স কার্ডের উদ্বোধন করেছেন, কৃষক কার্ডের উদ্বোধন করেছেন এই 1 বৈশাখ। এটা অত্যন্ত একটা বিপ্লব এবং যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, তিনি আমাদের ইমাম এবং মুয়াজ্জিমদের জন্য তিনি ভাতা দিয়েছেন এবং বিভিন্ন ধর্মের পুরোহিতগণের জন্য তিনি সম্মানের ব্যবস্থা করেছেন। তিনি প্রথম ক্যাবিনেট বৈঠকে, প্রথম মিটিংয়েই প্রথম সিদ্ধান্ত ছিল 10,000 টাকা কৃষি ঋণের সুদ মওকুফ করে, ঋণ সহ। এই জাতীয় কাজ যিনি করেছেন তিনি তারেক রহমান। আজকের বাংলাদেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে, বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে তাকে স্থান করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার তরফ থেকে এবং সংসদের তরফকে দেশবাসীকে অবহিত করে সকলের তরফ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।